আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামের পার্ট 64 তথা পিভট চার্ট টুলস ট্যাবের অ্যানালাইজ মেনুর অ্যাক্টিভ ফিল্ডের সকল বিষয়, ডেটা গ্রুপের সকল বিষয় এবং শো হাইড গ্রুপের সকল বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো ভিউয়ার্স, আপনি যদি আমার আগের ভিডিওগুলি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। দেখার জন্য যে কোনো একটি ব্রাউজারে ঢুকে ইউটিউবে এসে সার্চে যদি লেখেন এম ডিজিটাল চ্যানেল, তাহলে আমার এরকম একটি ডিসি লোগো দেখতে পাবেন। উক্ত লোগোতে ক্লিক করলে আমার এই চ্যানেলের ভিতরে নিয়ে আসবে। সেখানে ভিডিওসে ক্লিক করে আপনি আমার সকল ভিডিও পেয়ে যাবেন। আর এই ভিডিওর আই বাটনে ক্লিক করেও আপনি আমার আগের পর্বটি দেখে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করা যাক। তো আমি আগের থেকে এক্সেল ফাইলে কিছু কাল্পনিক ডাটা লিখে রেখেছি যাতে ভিডিওর লেন্থ কমানো যায়। ডেস্কটপে থাকা উক্ত এক্সেল ফাইলে ডাবল ক্লিক করে আমরা ফাইলটিকে ওপেন করলাম। প্রথমে আমরা এই ডাটা সোর্স ফাইলে একটা পিভট টেবিল তৈরি করে তারপরে একটা পিভট চার্ট নিয়ে তারপরে আজকের এই সকল বিষয়ের অ্যাপ্লাই দেখাবো। তো এই জন্য প্রথমে আমরা ডাটা সোর্স ফাইলে একটা ক্লিক করে এখান থেকে ইনসার্ট ক্লিক, তারপর আবার পিভট টেবিল ক্লিক, আবার পিভট টেবিলে ক্লিক করলে এরকম একটা ডায়লগ বক্স আসবে। আসলে আমরা ওকে করে দিলে আমাদের এরকম একটি পিভট টেবিল আসবে। আসলে সেখান থেকে আমরা সাজানোর জন্য সেলসম্যানকে নিয়ে আসলাম রো লেভেলে, আইটেমকে নিয়ে আসলাম কলাম লেভেলে, সেলস টাকাকে নিয়ে আসলাম আমরা ভ্যালুসে, আর ডিস্ট্রিক্টকে আমরা নিয়ে আসলাম রিপোর্ট ফিল্টারে, আর মান্থকে নিয়ে আসলাম আমরা এই কলাম লেভেলে। এরপর আমরা এই পিভট টেবিলটিকে এভাবে সিলেকশান করে এখান থেকে হোমের এখান থেকে আমরা অল বর্ডার্স করে দিলাম এবং এখান থেকে মিডিল এবং সেন্টার করে সুন্দর করে সাজাই নিলাম। এরপর আমরা এই পিভট টেবিলে ক্লিক করার পর এখান থেকে অপশানস ক্লিক করে এখান থেকে পিভট চার্ট ক্লিক, এখান থেকে যে কোনো একটি ডিজাইন আমরা চয়েস করে ওকে করে দিলাম। তাহলে আমাদের এই পিভট চার্টটিও চলে আসলো। আসার পরে আমরা এই পিভট চার্টটিকে আমরা ডান পাশে নিলাম। এরপর এই পিভট চার্টের উপর ক্লিক করে এখানে দেখেন পিভট চার্ট টুলস মেনুর আন্ডারে থাকা অ্যানালাইজ মেনুতে ক্লিক করলে আজকে আমি আলোচনা করব অ্যাক্টিভ ফিল্ডের সকল বিষয়, ডেটা গ্রুপের সকল বিষয় এবং শো হাইডের সকল বিষয়। তো প্রথমে আমরা এই এক্সপ্যান্ড ইন্টারফিল কলাম ইন্টারফিল এটিকে অ্যাক্টিভ করার জন্য আমরা যদি এই পিভট টেবিলে একটা ক্লিক করি, ক্লিক করার পর আমরা যদি অপশনসে ক্লিক করি, দেখেন এখানেও কিন্তু আমাদের এই অপশনটি চলে এসেছে। এখন যদি আমরা এই পিভট টেবিলের মাঝে ক্লিক করি তাহলে দেখেন এখানে অ্যাক্টিভ ফিল্ডের আন্ডারে রয়েছে অ্যাক্টিভ ফিল্ড সাম অফ সেলস টাকা, এখানেও রয়েছে সাম অফ সেলস টাকা। এবং আমরা যদি এখানে যদি আমরা চেঞ্জ করে দিই, সাপোজ আমি সাম অফ সেলস টাকার এখান থেকে শুধু আমি সেলস টাকাকে আমি এখান থেকে মুছে দিলাম। মুছে দেওয়ার পর আমরা এখন এই চার্টের উপর ক্লিক করে এখান থেকে আমরা অ্যানালাইজের এখান থেকে আমরা যদি এই রিফ্রেশের এখানে যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা ক্লিক করে রিফ্রেশ করি তাহলে দেখেন আমাদের এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা যদি এখান থেকে ক্লিক করে আমরা এই ফিল লিস্ট এখানে যদি ক্লিক করে দেখেন এখানেও সাম অফ টাকা। তো এখন আমরা এই পিভট টেবিলে ক্লিক করার পর এখান থেকে অপশনস ক্লিক, তো আমরা এখানে আবার আমরা চেঞ্জ না করে আবার আমরা স্বাভাবিক করার জন্য সাম অফ সেলস আবার রাখলাম, SALES সেলস রেখে এখান থেকে আমরা রিফ্রেশ করে দিলাম, দিয়ে আমরা স্বাভাবিক করে নিলাম আগের মতন। এখন এই পিভট টেবিলে ক্লিক করার পর আমরা এই অপশনসে ক্লিক করে এখানে দেখেন রয়েছে ফিল্ড সেটিং। আমরা যদি ফিল্ড সেটিংয়ে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসলে দেখেন এখানে রয়েছে সাম, কাউন্ট, অ্যাভারেজ। আমরা যদি এই কাউন্টে যদি ক্লিক করি তাহলে আমাদের এখানে কয়টি আইটেম আছে, প্রতিটা আইটেমের সেখানে 1 আসবে, 1 করে আসবে, মানে কয়টি আইটেম আছে এখানে আমাদেরকে কাউন্ট করে দেখাবে। আমরা যদি কাউন্টে ক্লিক করে ওকে করি তাহলে দেখেন এখানে একটি আইটেম ছিল, এখানে একটা আইটেম ছিল, তাহলে আমাদের এই কলামে হলো 2টি আইটেম, এই কলামে 2টি, এই কলামে 1টি, এভাবে করে আমাদের দেখাবে। আবার যদি আমরা ফিল্ড সেটিংয়ে ক্লিক করি এখান থেকে যদি অ্যাভারেজে ক্লিক করি তাহলে আমাদের এই কলামের অ্যাভারেজটা এখানে দেখাবে। যদি আমরা ওকে করে দিই তাহলে দেখেন আমাদের এখানে 25,000 এবং 3,000, 28,000-এর অর্ধেক হলো 14,000 অ্যাভারেজ করে দেখিয়েছে। আবার আমরা এখান থেকে ফিল্ড সেটিংসের এখান থেকে ক্লিক করে আমরা যদি ম্যাক্সিমামে ক্লিক করে ওকে করি তাহলে এই কলামের ম্যাক্সিমামটি এখানে দেখাবে। এই কলামের ম্যাক্সিমাম হলো 25,000। আমরা যদি ওকে করে দিই দেখেন এখানে 25,000 দেখাচ্ছে। আবার আমরা ফিল্ড সেটিংসের এখানে ক্লিক করে আমরা যদি মিনিমাইজে ক্লিক করে ওকে করি তাহলে এই কলামের ভিতরে দেখেন মিনিমাম হলো 3,000, এটি আমাদেরকে দেখাবে, এখানে আমাদেরকে দেখালো। আবার আমরা ফিল্ড সেটিংসের এখানে ক্লিক করে আমরা যদি সামে ক্লিক করি তাহলে আমাদের এই কলামে
সবগুলো যোগ করে কত হয় আমাদেরকে দেখাবে। এখানে যোগ করে দেখাচ্ছে এখানে 25,000 আর 3,000 28,000, এভাবে করে প্রত্যেক কলামের ইনফরমেশন আমাদের দেখাবে। এখন আমরা দেখব এক্সপ্যান্ড ইন্টারফিল্ড। এখন দেখেন আমাদের এই যে পিভট টেবিলের এই রেডিওর বাম পাশে একটি মাইনাস চিহ্ন, টিভির বাম পাশে একটি মাইনাস চিহ্ন এবং ভিসিআরের বাম পাশে একটি মাইনাস চিহ্ন। এই মাইনাস চিহ্ন আমরা যদি ক্লিক করি তাহলে এটি কোলাপস হয়ে যাবে। কোলাপস হয়ে যায় শুধুমাত্র এখানে এই রেডিওর টোটালের ইনফরমেশনটি থাকবে। যখন আমরা যখন মাইনাস ক্লিক করি দেখেন এটি কোলাপস হয়ে গেছে। আবার টিভির এখানে দেখেন এই 3টি কলাম আছে, এখানে যদি আমরা মাইনাসে ক্লিক করি দেখেন এখানে কোলাপস হয়ে 1টি কলাম হয়েছে। আবার ভিসিআরের এখানে 2টি কলাম, এখানে যদি মাইনাসে ক্লিক করি তাহলে দেখেন 1টি কলাম হয়েছে। আবার যদি আমরা এই প্লাসে ক্লিক করি তাহলে এটি আবার এক্সপ্যান্ড হয়ে যাবে। এখানে ক্লিক করার সাথে সাথে এক্সপ্যান্ড হয়েছে। আবার টিভির এখানে ক্লিক করার সাথে সাথে এক্সপ্যান্ড হয়েছে। আবার ভিসিআরের এখানে ক্লিক করার সাথে সাথে এক্সপ্যান্ড হয়েছে। আবার দেখেন উপরে রয়েছে কোলাপস ইন্টারফিল্ড। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে পুরাটা একবারে মনে করেন কোলাপস হয়ে যাবে। আবার আমরা কন্ট্রোল জেড দিয়ে এখান থেকে এক্সপ্যান্ড দিলে এক্সপ্যান্ড হয়ে যাবে। এভাবে করে আমরা এক্সপ্যান্ড এবং কলামের কাজটি আমরা করতে পারি। এরপরের অপশনটি হলো রিফ্রেশের কাজটি হলো, যেমন আমাদের এই যে শিট ওয়ানে এখানে দেখেন রয়েছে সাপোজ 40,000। আমি যদি এখানে যদি আমরা মুছে দিয়ে যদি 60,000 করে দিই, 60,000 করার পর শিট 2-এ এসে দেখবো আমাদের এখানে 40,000-ই আছে। এটি কিন্তু এখনও আপডেট হয়নি। তো এটি করার জন্য আমরা এই অ্যানালাইজে ক্লিক করে এখান থেকে আমরা রিফ্রেশের এখানে ক্লিক করে আমরা যদি রিফ্রেশ দিয়ে দিই তাহলে দেখেন আমাদের এখানে 40,000 কিন্তু 60,000 হয়েছে। এখানেও কিন্তু 40,000 এখন 60,000 হয়ে গেছে। তো এখন যদি আমরা এই অ্যানালাইজে ক্লিক করে আবার আমরা এই শিট 1-এ এসে এখানে আমরা এখানে 40 করে দিলাম, দিয়ে আমরা শিট 2-এ এসে অ্যানালাইজের এখান থেকে আমরা যদি আবার রিফ্রেশ দিয়ে দিই দেখেন এখানে আবার আমাদের 40 হয়ে গেছে। এখন আমরা এই অ্যানালাইজে ক্লিক করে এখন এর পরের বিষয়টি দেখব। এর পরের বিষয়টি হলো ক্লিয়ার। তো যদি আমরা এই ক্লিয়ার অল এখানে ক্লিক করি তাহলে আমাদের এই পিভট চার্টটি এখন আউট হয়ে যাবে। যদি আমরা ক্লিয়ার অলে ক্লিক করলাম তাহলে এটি চলে গেল। আমরা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে আসলাম। এরপর আমরা যদি আবার এই ক্লিয়ারের এখানে নিচে রয়েছে ক্লিয়ার ফিল্টার্স, অর্থাৎ আমাদের এই পিভট চার্টে যদি কোনো ফিল্টার থাকে, যেমন দেখেন আমাদের এই পিভট চার্টে কিন্তু কোনো ফিল্টার নেই। তো ফিল্টার নিয়ে আসার জন্য এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা সিলেক্ট মাল্টিপল আইটেমস এখানে টিক বক্সে এখানে টিক দিয়ে আমরা এখান থেকে আমরা এই 3টি বক্সে টিক দিয়ে আমরা যদি ওকে করে দিই তাহলে দেখেন আমাদের এখানে একটি ফিল্টার এসেছে। এখন যদি আমরা এই পিভট চার্টের উপর ক্লিক করে এখান থেকে যদি আমরা ক্লিয়ার ফিল্টারসে ক্লিক করি তাহলে দেখেন আমাদের এই ফিল্টারটি কিন্তু এখন উঠে গেছে। এখন আবার আমরা এই অ্যানালাইজে ক্লিক করে এর পরের বিষয়টি দেখব। পরের বিষয়টি হলো ফিল লিস্ট। আমরা যদি ফিল লিস্টে ক্লিক করি তাহলে দেখেন এরকম একটি ফিল লিস্ট ডায়লগ বক্স আসবে। আবার এখান থেকে ক্লিক করলে এটি কিন্তু চলে যাবে। আবার পিভট চার্ট ফিল্টারে ক্লিক করলে এরকম একটি ডায়লগ বক্স আসবে। আবার এখান থেকে ক্লিক করলে কিন্তু এটি চলে যাবে। তো ভিউয়ার্স, আমি 40 নম্বর টিউটোরিয়ালে অ্যাক্টিভ ফিল্ডের বিষয়ে এবং অপশনসের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি। আপনারা একটু কষ্ট করে 40 নম্বর ভিডিওটি দেখে নেবেন, সেখানে আপনারা আরও অনেক ধারণা পাবেন। তো ভিউয়ার্স, আজকের মতো এ পর্যন্তই। এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে পেয়ে যাবেন। আর পূর্বে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আগামী টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।